সারা জীবন যদি আরাম করিয়া যায়, কোটিপতি হই, আরো বড় বড় সম্পত্তির মালিক হই, বড় মন্ত্রী হই যায়, বড় দেশের বাদশা হই যায়, তবুও কোনো হামা রাখতো নাই। চোখ মোজার লগে লগে সব শেষ হয়ে যায়। দুনিয়ার আরাম সুখ শান্তি ইটা সব শেষ হয়ে যাইব। কষ্ট যাই না চিন্তান কষ্টও শেষ, আরামে যাই না চিন্তান আরামও শেষ। আর যদি দুজখ যায় তাহলে তো যে কষ্ট আরম্ভ হইব এই কষ্ট আর কোনোদিন শেষ নাই, শেষ হইতে নাই। আমরা সবর এই কথা মোটামুটি ভাবে জানা আছে। দুজখর আগুন, যে আগুনের মধ্যে মানুষরে জ্বালানি হইব। আল্লাহ এমন এক জেলখানা বানাই তৈছেন, দুনিয়ায় তিলা জেলখানা নাই। আই যদিও দুনিয়ার মধ্যে অনেক জায়গাত জালিম হকলে জেলি হকলের উপরে অত্যাচার করইন, এটা তো আসলে আইনের উল্টা কাম তারা করে। জেলি হকলরে তো কষ্ট দিবার কথা নাই, তারারে কোনো ধরনের হেরাস করার কোনো কথাও নাই। কিন্তু এর বাদেও জুলুম অত্যাচার করার, মায়ের দর করার, বিভিন্ন কলে কষ্ট দেওয়া হয় জেলের মধ্যে অন্যায় ভাবে। এই দুনিয়ার জেলের মধ্যে আসলে মারার কথা নাই, দুনিয়ার জেলের মধ্যে কষ্ট দিবারও কথা নাই। কিন্তু আল্লাহ এমন এক জেল বানাইছেন যে জেলের নাম হইল দুজখ। ই জেলখানা ইকানো আরামর কোনো জাত কোনো সুযোগও নাই। ই জেলখানা ইকানো আল্লাহ আগুনের মধ্যে মানুষরে নিক্ষেপ করবা। তাও দুনিয়ার আগুন নাই, দুনিয়ার আগুন তাকিয়া 70 গুণ বেশি গরম আগুন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকে আমরা রে নাজাত দেউকা। হন চাইরো দুনিয়ার আগুনিত কোনো মানুষ পড়ে যদি একটা মিনিট পারবনি সহ্য করত। আগুনিত আস্তা মানুষ পড়বার খাম না। একটা আঙ্গুল লাগাইয়া আপনারা নিজে পরীক্ষা করিয়া দেখবা চাই, পারবানি সহ্য করতা? হ্যাঁ, একটা লাল একটা আংটার মধ্যে ওলা আঙ্গুলির আগা খান্তা তুলা ওলা লাগাইয়া 1 মিনিট পারবানি রাখতা? আধা মিনিট পারবানি? কোন ইলা বীর পুরুষ আসুননি আধা মিনিট আরো কম সময় রাখতে পারতা নাই। যেমনে লাগবো ফালাইয়া নাচিয়া মলিয়া চিল্লাইয়া অবস্থা খারাপ হয়ে যায়। আগুন এটা তো কঠিন জিনিস, আগুনের সাজা। আর আল্লাহ পাকে একবার নাই বারবার বারবার আল্লাহ তাআলা বয়ে দেখাইতরা, আল্লাহ পাকে সতর্ক হতরা। আল্লাহ পাকে আমরা ইমানদার হলরে ডাকিয়া হইতরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার হল যারা কলিমা পড়ি লইছো, কলিমা পড়ি লইছো, ঠিক আছে, বহুত বড় নিয়ামত পাই লইছো। এটা বিরাট বড় সৌভাগ্য যারা রে আল্লাহ পাকে তৌফিক দিলাইছেন কলিমা পড়ার। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর দেওয়া, আল্লাহর দান। কোনো কিচ্ছু তো হোক না আপনার কাছে, আপনি গরিব থাকি গরিব কোনো বাধা নাই। কিন্তু যদি আল্লাহ পাকে আপনার ঈমান দিলাইন, তে সবথেকে বড় সম্পদ আল্লাহ আপনারে দিলেইছেন। আলহামদুলিল্লাহ। মা বাপ মুসলমান তাহার উসিলায় আল্লাহ পাকে আমরারে কলিমা পড়িবার সুযোগ দিছেন, আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি। এটা আমরার বিরাট বড় সৌভাগ্য। দেখুন, আল্লাহর যদি মায়া থাকতো না, আমরা ঈমান আনতে পারলাম না হয়, মুসলমান হইতে পারলাম না হয়। আমরা এতে যত খুশি করি না কেন কম হইব। নবীজির দেশ থাকি আমরার দেশ হয় 1000 কিলোমিটার দূরে, নবীজির জবানাত তাকিয়া 100 বছর পরে আমরা আইছি। আজ দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ, কিন্তু এরার মধ্যে তাকিয়া একেবারে সামান্য মানুষরে আল্লাহ পাকে, বিশেষ করিয়া আমরার মতো দূর দেশের মানুষরে আল্লাহ পাকে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার তৌফিক দিছই। আলহামদুলিল্লাহ। এই নিয়ামতর শুকরিয়া আমরা আদায় করা দরকার, ফল জরুরি। আমরা তো খালি মনে করি টেকা বেশ করি পাইলে আল্লাহর নিয়ামত পাইছি শুকরিয়া আদায় করতাম, বালা করি খাবাইলে শুকরিয়া আদায় করতাম, মাছ দিয়া মাংস দিয়ে খাবাইলে তো আলহামদুলিল্লাহ, নিরামিষ খাইলে আর আলহামদুলিল্লাহ নাই। ভাই যারা খানি বাইতরা না উপাস মতরা, তারার কাছে গিয়া দিকা খানির সদর কত খান, মাছও লাগে না মাংসও লাগে না, তারারে যদি সামান্য একটু ভাত লবণ দি দিলাই
তে তারা এটারে কত বড় নিয়ামত মনে করব। ই যে খানি আল্লাহ আমরা রে খাবাইতরা, এটা তো বড় নিয়ামত, খাইলে আমরা শুকরিয়া আদায় করি। আর কিন্তু আল্লাহ যে আমরা ইমান দিছ, এটা তো সারাত্তারই বড় নিয়ামত, এটার উপরে আমরা কোনোদিন শুকরিয়া আদায় করছিনি? আমরার মনে আইসিনি কোনোদিন বলে ইমান তো আল্লাহর সব থেকে বড় নিয়ামত, গতিকে আমরা শুকরিয়া আদায় করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা রে মুসলমান বানাইছেন, ইমান দিছে। দরকার না নি? এটা জরুরি। এটা শুকরিয়া আদায় করলে কিতা হইব আপনার সবরও জানা আছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। আমরা ইমান আনছি তো ঠিক আছে, ইমানের উপরে তো ঠিকিয়া থাকা লাগবে। খালি কলিমা পড়িলেও হইতো না, মুসলমান হইলেও হইতো না, মৌত পর্যন্ত মুসলমান থাকা লাগবো, ইমানদার থাকা লাগবো, ইমানের উপরে ঠিকিয়া থাকা লাগবো। ও তখন গিয়া আমরা কামিয়াব হইমু, আখেরত মুক্তি পাইমু, বেহেশত যাইমু। আর না হইলে তো আমরার বহুত বড় বিপদ আছে। সাহেব হল আল্লাহ আমরা এই যে ইমানের নিয়ামত দিছই, এই নিয়ামত থাকার কারণে কিতা হইব, আমরা মরার বাদে বেহেশত যাইবার সুযোগ পাইব। দুজখ যদি কোনো মানুষ কোনো গুনার কারণে যায় গিয়া, ইমান লইয়া যদি মরি যায়, ইমানের উপরে তাকিয়া যদি মৌত হই যায়, কোনো কারণবশত দুজখ যায় গি, তা হইলে নগদ না হইলেও মোটামুটি দুজখ জ্বলিয়াও বালা হে একদিন না একদিন বাহির হইতে পার। হে একদিন না একদিন বাহির হইয়া বেহেশতর মধ্যে যাইবার সুযোগ পাইব, ইমান লইয়া যদি দুনিয়া তাকি যাইতে পারে। আর যদি ইমান থাকে না, তে আর দুজখ তাকি বাহির হইবার কোনো প্রশ্নও নাই। ই মাতো নাই, দুজখ তাকি বারণী নাই, ব্যস্ত যাবা নাই, সেও সুপারিশও করতা নাই, আল্লাহও মায়া করতা নাই, নবীজিও সুপারিশ করতা নাই, কোনো মানুষে খেও সুপারিশ করতা নাই, খেওর সুপারিশ করার অনুমতিও নাই, যদি ইমান লইয়া মরতে পারি না আমরা। গতিকে ইমান এটা আমরা বাঁচাইয়া রাখতাম, ইমান লইয়া আমরা মরতাম। খালি আমরা নাই, আমরার মায়ার সন্তান হল, আমরার মায়ার স্ত্রী হল, আমরার মায়ার আত্মীয় স্বজন হল, সারা ইমান লইয়া রইতা, ইমান লইয়া মরতা। এইভাবে আমরা সবে একদিকে আল্লাহ পাকর কাছে খুঁজিতাম, দোয়া করতাম, আর আমরা চেষ্টা করতাম ইমানের উপরে থাকবার লাগি, ইমান রে মজবুত করার লাগিয়া। ও হইল এক নম্বর তার লাগিয়া উপায় হইল আল্লাহর এই নিয়ামতর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা আর তারিফ হইল আল্লাহর লাগিয়া। এই যে দ্বীনে ইসলামর পথ আমরা রে দেখাইছইন, আমরা রে তৌফিক দিছইন ইসলাম কবুল করার, ইমান আনার। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি হেদায়েত দিতা না, তে আমরা হেদায়েত পাইলাম না হয়, আমরা ইমান আনতে পারলাম না হয়, আমরা মুসলমান হইতে পারলাম না হয়। এইভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা আমরা লাগি দরকার। বুজুর্গ হলে হইতরা শুকরিয়া আদায় করলে ইমান আল্লাহ মজবুত করে দিবা, বাড়াইয়া দিবা, ইমানের উপরে আমরা রে আল্লাহ পাকে টিকাইয়া রাখবা। সাহেব হল, বুজুর্গ হল, এই কারণে এই যে ইমান, এটা আমরার সব থাকি বড় সম্পদ, সব থাকি বড় আমরা রে নিয়ামত আল্লাহ তাআলা দিছেন ইমান। এখন এই ইমান এটারে তাজা করতাম, আখেরতর কথা ইয়াদ রাখতাম। আখেরত এটা আমরার সামনে আইব, কোন দিন আইব আমরা হইতাম পারতাম না, একেবারে দূরই না, একেবারে তার। এই কারণে তো আল্লাহ কইছেন কোরআন শরীফের মধ্যে আগামী খায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা ক্বাদ্দামাত লিগাদ
আল্লাহ কইতরা আল্লাহরে ডরাও আর প্রত্যেকে চিন্তা করো, প্রত্যেকে দেখো, চিন্তা করিও প্রত্যেকে তুমি আগামী খাইলকুল লাগি কিতা ব্যবস্থা করতাই। আগামী খাইল যে যাইবাই কবরও যাইতাই, আগামী খাইল যে আখেরতও যাইতাই, কিয়ামতর দিন গিয়া উঠিতাই, ও আগামী খাইল কুর লাগিয়া কিতা ব্যবস্থা করছো, কিতা ফাটাইছো দুনিয়ার তাকিয়া। আল্লাহ কিয়ামতর দিনটা হইতে আগামী খাইল বুঝবাইতে নি। আমরা মন করি আর খুব দূরই, কিন্তু একেবারে দূরই না, একেবারে দাঁড়ো সাহেব হল বুজুর্গ হল। এই কথা খান আমরা ইয়াদ করা লাগবো। ইয়াদ করতে হইলে তো ওয়াজও যাওয়া লাগবো না নি, ওয়াজ শোনা লাগবো, ওয়াজ করানি লাগবো। দূরই তাকি ওয়াই জানাইবার দরকার নাই। আলহামদুলিল্লাহ আপনার অঞ্চল আলিমকলের অভাব নাই। আসিমগঞ্জ অঞ্চল আপনার অঞ্চল আলিমকল আসইন, তার তো বড় বড় ওলামায়ে কেরামকল আসইন। গতিকে ওয়াজ নসিহত ইতা হইতো, আমরা করাইতাম, আমরা শুনতাম। খালি ওয়াজ করাইলে হইতো নাই। অনেক জায়গাত অনেক যুবক ভাই হলে মনে করেন সারা বছর তো গুন্তা করতে পারি আর না, বা বরস ওয়াজ একটা করাইলাই আর আল্লাহ যেটা করছি সব মাফ করিয়া দিলেই বা, ইটা ভুল ধারণা। ইলামা হইতো না, ওয়াজ ইতার লাগে করাইনো না। ওয়াজ করাইতা আপনি শুনবার লাগি, বুঝবার লাগিয়া। অনেকে তো হইন আমরা তো আজ খালি জানার অভাব নাই, খালি মানার অভাব। ইটাও ভুল কথা। বালা মতে জানিলাইলে মানুষে বাধ্য হইব মানতে। জানাল্লাহান জানিলাই যদি মানুষে, তে হে মানতেও লাগবে, হে আমল করবো ইনশাআল্লাহ। ও কারণে পয়লা শুদ্ধ কথা আমরা জানতাম, জানা কথাও বারবার শুনতাম। ই এক জানা আছে আমরা ব্রেন দি জানছি, দিল দি যদি আমরা জানিলাই তে আমলর তৌফিক হই যাইব। গতিকে শুনতাম, কোনো এক কথা আমার জানা থাকলেও আরো শুনতাম। শুনলে আমরা মনের মধ্যে দিলর মধ্যে আসর হইব, আমলর তৌফিক আল্লাহ তাআলাই দিবা। ওয়াজ করানি দরকার, ওয়াজ শুনা আমরা লাগি জরুরি। খালি সভা করাইলে হইতো নাই। সভা করাইয়া বড় সবার আয়োজন করিয়া, অনেক টাকা খরচ করিয়া, অনেক পরিশ্রম করিয়া, আমি মনে করি যদি ওই গেছে আমার খাম আর আমি বাড়িতে গিয়ে ঘুমাই, আর মহফিল তো চলের একটা উৎসব হয়ে গেল বাৎসরিক। গতিকে আমার যা খসলাম সব মা হয়ে গেছে, এটা ভুল ধারণা হইব, ইলা ঠিক নাই। আমরা যদি হাসাল লগর আখেরতর যদি আমরার চিন্তা থাকে, আমরার যদি মরার পরর এই ডর থাকে, তাহলে আমরা ওয়াজ শুনমু, শুনিয়া আমরা নিয়ত রাখবো বলে ওয়াজ শুনতাম, ওয়াজও কিতা কইত্রা আমরা বুঝতাম, বুঝিয়া আমরা ইয়াদ রাখতাম, ইয়াদ রাখিয়া আল্লাহ তৌফিক দিতা আমল করতাম। ও গিয়া ওয়াজর ফায়দা হইব। আর আল্লাহ কইত্রা ওয়াজে ফায়দা দে, ওয়াজে লাভ করে। গতিকে কেউ যদি কয় ওয়াজ করা বেকার, ওয়াজ করানি বেকার, ওয়াজের কোনো লাভ নাই, ইটা ভুল কথা হইব। আল্লাহ কইত্রা লাভ হয়, তুমি আবার করায় লাভ হয় না। আল্লাহর তাকি বেশ জানোনি তুমি। আল্লাহ কইত্রা লাভ হয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। গতিকে ওয়াজে লাভ দেই মুমিন হলর, ইমানদার হলর লাভ করে, ইমান তাজা হয়, ইমান তাজা হয় আর আমলর তৌফিক হয়। অনেক ভুল কথা হল সংশোধন করার মানুষের সুযোগ পায়। অনেক কথা মানুষের ভুল জানা থাকে, ইটা জিনিসও সংশোধন হয়। এই কথাগুলা দিল অনেক সময় গাড়া থাকে, মানুষে আমল করতে এই সময় মানুষের লাগিয়া আমলর সুযোগ হয়, সুবিধা হয়। গতিকে সাহেব হল বুজুর্গ হল ওয়াজর আয়োজন করছই, এটা বহুত বালা কথা। বিশেষ করে মা বই নকলর ইলা মাঝে মাঝে ওয়াজ শুনানি, আর না হইলে কমপক্ষে বছরও বালা একবার শুনানি, এটা আপনার আর একটা দায়িত্ব। আলহামদুলিল্লাহ আপনারা এই কর্তব্যরে পালন কর্তা। আর আমি আপনার সামনে কোরআনে পাকর 2 আয়াত তিলাওয়াত করলাম, একেবারে সংক্ষেপে আলোচনা করিয়া আমি শেষ করিলেইমু। আলহামদুলিল্লাহ বলে সুন্দর করে মসজিদ বানাইছইন, কিন্তু খালি মসজিদ বানাইলেও তো হইতো নাই। আলহামদুলিল্লাহ এই অঞ্চল মানুষ নমাজি আসইন, দিনদার আসইন, দেখলে পরিচয় পাওয়া যায়। আপনার আর তকি আছে মাথাত, এর বাদে আপনার আর চেহারায়ও ডাকের। আলহামদুলিল্লাহ আপনারা নেক মানুষ, মসজিদে জমাতে হরিত্রা নমাজ,
কিন্তু এই আন্দোলন, এই অভিযান এটা আমরা চালিয়ে যাইতে লাগবো। যে মসজিদ সবসময় মানুষ আইতা, বেশ বেশ মানুষ আইতা, এক মৌসুম আইলা আর এক মৌসুম যদি বন্ধ হয়ে যায় তেও হইতো নাই। আমরা আইলাম, আমরার পরবর্তী যদি বংশধর হেরা আইন না তেও হইতো নাই। মসজিদ ইকান বানাইছেন জেলা ওলা এটা হামেশা আবাদ থাকতো। মসজিদ নির্মাণ করা, মসজিদের গড় বানানিও বিরাট বড় সোয়াবর খাম। আলহামদুলিল্লাহ বানাইছেন, আপনারা অনেক টাকা পয়সা খরচইন, অনেক চান্দা পয়সা টাকা খরচিয়া আপনারা শানদার করিয়া মসজিদ বানাইছেন। ইনশাআল্লাহ এটা সদকায়ে জারিয়া আপনারা লাগি থাকবো। এটা মরার পরে আপনারা পাইবা ইনশাআল্লাহ। লগে লগে যারা যারা শরীক হইছেন আল্লাহ আপনারারে বেহেশতর মধ্যে ঘর বানাইয়া দিবা হাদিস শরীফর মর্ম অনুযায়ী। গতিকে এটা বহুত ভাগ্যর কথা। আরো যদি কিছু কাম কাজ বাকি থাকে তাহলে ওটারে কমপ্লিট করার লাগিয়া আরো ভাই অকল আগ বাড়িয়ে আইবা। সেও যদি কম দিয়া তাকইন, কিবা তো না দিয়া তাকইন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা শরীক হয়ে দিবা। আর যারা দিলাইছেন এরাও যদি পারেন আবার দিবা, বালা কথা। ই যত দিবা এটা বেকার যার না, আপনার খামো লাগের। যেদিন আপনি টেকিবা, এমন টেকিবা সেও আপনারে সাইরানাও দিত নাই, হৌ দিন আপনার খামো লাগবো। আল্লাহ পাকে অনেক গুণ বাড়াইয়া আপনারে ঘুরাইয়া দিবা। ওলা লগে লগে আপনার সবরও জানা আছে মসজিদ আর মাদ্রাসা হইল মুসলমানের মূল সম্পদ। মসজিদ তো হইল ইবাদতর জায়গা। আল্লাহর সবথেকে বড় হুকুম হইল নমাজ। নমাজ আদায় করার মূল জায়গা হইল মসজিদ। পুরুষ হলে মসজিদও আইয়া নমাজ পড়িতা, বাড়িত না। মা বই নহলে বাড়িত নমাজ পড়িতা, টান টান পর্দা করিয়া তাহা হইল ফরজ। পর্দার বিধান তারার লাগিয়া বেশি জরুরি ওটা পালন করা। তাই টাইম টানর মসজিদ আবার নাই, বাড়িয়ে বাড়িয়ে নমাজ পড়িতা সময় লাগার লগে লগে। কিন্তু এর অর্থ এই কেন নাই মাতে ডাল দিলে। আর আমি আসলে আমি আয়াত পড়িছি সংক্ষেপে আপনার সামনে আয়াতর সারমর্ম তুলিয়া ধরিয়া আমার কথারে শেষ করিলেইমু। কিন্তু কথা যখন আইছে তখন এই কথাও ক্লিয়ার করা দরকার। কিছু মানুষে মনে করেন বেটি মানুষ মসজিদ আমাইলে মনে হয় মসজিদ নাফাক হয়ে যায় নাকি, তারি নাউজুবিল্লাহ। ইসলামর ইলা ধারণা নাই, ইসলামর ই ধারণা নাই। তা অন্য কারোর ধারণা থাকতে পারে, অন্য ধর্মের মানুষের মন্দিরও আমাইলে মন্দির নাপাক হয়ে যায়। হ্যাঁ, ইলা আছে না নি? বেজান আছে, কিন্তু ইসলামর ই ধারণা নাই। বেটি মানুষ যে মসজিদ আমাইতা পারতা নাই, কেউ লাগি পারতা না? 100 বার পারবা, 100 বার পারবা। আর হামাইতা দরকার হইলে মসজিদ হামাইতা বেটি মানুষ। আপনি ডাক্তারের কাছে গেলা, আপনার মারে লইয়া গেলা, আপনার স্ত্রীরে লইয়া গেলা, আপনার বোনরে লইয়া গেলা, আপনি গাড়িত বুয়াই তুইয়া কইত্রা তোলা বউ দমলো আমি নমাজ পড়িয়াই বলে খানে তুমি নমাজ পড়া যেটা তানে গাড়িত বুয়াই আনি বলে ও এখন তাই কেন পড়িতা, আমি তো মসজিদ পড়িলিম। বলে তুমি মসজিদ পড়িতাই ভারতে, তোমার বইনে, তোমার স্ত্রীয়ে, তোমার মায়ে পড়িতে পারতা না কেন? হ্যাঁ, তুমি করায় না মসজিদ আর তো জায়গা নাই নমাজ পড়ার মসজিদ ছাড়া। আমি কিয়া মসজিদ ভরি লইলাম, বেটি মানুষরে আমি কিলা মসজিদ নিতাম। ভাই বেটি মানুষ মসজিদ গেলে কিতা হয়, কিতা অসুবিধা হয়? মসজিদ কিতা নাপাক হয়ে যায়নি? বেটি মানুষ ইতা কিতা নাপাক নি? হ্যাঁ, গতিকে এই কথা আমরা খেয়াল রাখতাম। আমরার জেলা নমাজ খোঁজা হইলে কবিরা গুনাহ হয়। আমরার জেলা নমাজ কজা হইলে 2,88,00,000 বছর দুজখর মধ্যে থাকা লাগবো, আল্লাহ যদি মাফ করুন না, নাউজুবিল্লাহি মিন যালিক। ওলা তো বেটি মানুষে কজা করলেও গুণা হইব না নি? কবিরা গুণা হইব তো। গতিকে তানে তো গুণার তাকি বাঁচাইতাম, আমি বাঁচাই না তেন আমি দায়ী হইব, আমিও গুণাগার হইব। গতিকে আমরা খেয়াল করতাম কোন সময় যদি আমরা মা বোনটা লইয়া কোনো জায়গায় যাবা পড়ে আর ইলা নমাজর জায়গা থাকে না, তে মসজিদও আমিও যাইতাম, আমার লগে যে বেটি মানুষ আসইন থানেও লইয়া যাইতাম। গিয়া তাইন তো আসইনু পর্দা করিয়া আসইন, বুরকা পরিয়া আসইন, শরীর ডাকিয়া আসইন। গতিকে তানে মসজিদও নিয়া
মসজিদের এক কুনা বায় তাইনো নমাজ পড়ুক্কা, বারিন্দাত পড়ুক্কা, ভিতরে যদি বেটা মানুষ তখন বারিন্দাত পড়িলক্কা, মসজিদ খালি থাকলে ভিতরে গিয়াও পড়িতে পারবা, কোনো বাধা নাই। পুরুষ হলর সমাগম যাইতা না। বুরকা পরিয়া মসজিদের এক কুনা বায় নমাজ পড়িলে কোনো অসুবিধা নাই, পড়িতা না পড়িলে গুনাহগার হইবা। আমরা তাত ই নিয়মও নাই, অনেক মানুষে জানেও না। ও দিল্লির জামে মসজিদ যক্কা না দেখবা বেটি নাইত্রা বুর্গা উড়িয়া আইয়া তো একলা একলা বা লগে আরো কেউ আছে এক তারও বইয়া নমাজ ভরিত্রা বুর্গা উড়া বেটি মানুষ চিনাও জান না খেয়া আইত্রা খেয়ে যাইত্রা নমাজ ভরি ভরি যাইত্রা কি তারা তারারই নয়, ই কোনো আইব নাই, কোনো দোষও নাই, বলে বেটি গিয়ে কিলা মসজিদ হামাই গেলি। হ্যাঁ, এটা কোনো দোষ নাই। বরংস শুনলে তো আপনারা অবাক হইবা, শুনলে অবাক হইবা। ইসলামে আমরার মা বোনরে কত সম্মান দিছে। আর মসজিদ হামানি আপনি মন হটায় বেটি মানুষের লাগি মনে হয় নিষেধ নি কিতানি বাই অকল নিষেধ নাই, বাধ্যতামূলক করিয়া দিছে ইসলামে। মা বোন মসজিদ হামানি বাধ্যতামূলক। কিলা হজ যদি যায় কোনো বেটি মানুষ, সব তাকি শ্রেষ্ঠ যে মসজিদ, সব তাকি ফজিলতালার সম্মানী যে মসজিদ, মসজিদে হারাম সব তাকি সম্মানী নাইনি। যেন জমাতে নমাজ পড়িলে এক নমাজ পড়িলে 1 লক্ষ নমাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, বুঝতে পাইতরানি? এক নমাজ পড়িলে 1 লক্ষ, বাড়িত 1 লক্ষ নমাজ পড়িয়া যে সওয়াব পাইতা, একবার খালি পড়িলে 1 লক্ষ নমাজের সমান সওয়াব। এত ফজিলত আলা, এত সম্মানী মসজিদ। যদি কোনো মা বইন হজ যায়, বেটাইন তো উপরে জেলা হজ ফরজ হয়, মা বইনের উপরে হজ ফরজ হয়। যদি টান টান যাইবার ব্যবস্থা থাকে, লগে নিজর কোনো একজন রক্তর আত্মীয় যান লগে বিয়া শাদী টান জায়জ নাই, খুয়া আসইন, বাই আসইন, বাপ আসইন, স্বামী আসইন, স্বামী তো আসইনু, ও এরারে খেওরে লগে লইয়া যাইবার যদি সামর্থ্য থাকে, স্বাস্থ্য বালা থাকে, তাহলে মা বইনর লাগিয়াও হজ ফরজ ও, এটা আমরা জানা আছে। এখন যদি হজ যায় কইন চাই, কইন যদি না রে বা মসজিদও আমাইলে তো বেটি মানুষ কিলা মসজিদও আমাইতাম, হজ আর হইছিনি। হজর একটা ফরজ হইল বয়তুল্লাহ শরীফর জিয়ারত, মানে দিও করা, তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত হইনিটারে। মসজিদে হারামর ভিতরে হইল মাতাফ, অর্থাৎ যে জায়গা বায় মানুষে তাওয়াফ করইন, বয়তুল্লাহ শরীফ আল্লাহর ঘর কাবা শরীফ, ও কাবা শরীফর চতুর্দিকে গুড়া লাগে 7 বার, 7 চক্কর দিতা। 7 বার যদি গুড়ইন, 7 বার যদি চক্কর দেন, নিয়ত আছে, নিয়ত করিয়া, নিয়ত মনে মনে করলে হয়, নিয়ত করিয়া 7 বার চক্কর দিতা দিলে ও হইল তাওয়াফ। এই তাওয়াফ 3 কিসিমর আছে, নফলও আছে, ওয়াজিবও আছে, ফরজও আছে। তে এই যদি হজর মধ্যে তাওয়াফে জিয়ারতটা করইন না, তে হজ হইতো নাই। নমাজও জেলা ফরজ ছাড়ি দিলে নমাজ হয় না, হয়নি নমাজ। ওয়াজিব ছাড়ি দেন যদি বলে, তো সৈদা সহ করলে নমাজ ঠিক হয়ে যায়, কিন্তু ফরজ ছাড়ি দিলে হইব নি? ফরজ ছাড়ি দিলে আর কোনটায় খামাইতো নাই, 100টা সৈদা সহ করলেও খামাইতো নাই, ঘুরাইয়া নমাজ ইটা পড়া। এখন হজর মধ্যে যদি কেউ জিয়ারত, তাওয়াফে জিয়ারত ছাড়ি দে, তাওয়াফ করে না, তে তার হজ হইল নি? হইছে না। বুঝা গেল আল্লাহ বাধ্যতামূলক করিয়া দিছেন, ফরজ করিয়া দিছেন যে মা বইন কল হজ যাইবা তারা মসজিদে হারাম ঢুকিতা, ভিতরে হামাইতা, না হইলে তো তারা তাওয়াফ করতে পারতা নাই। দেখছেন নি ইসলামে কতখান সম্মান দিছে আর ইজ্জত দিছে। কত মানুষ আসইন তারার মসজিদও হামাই, তারার মন্দিরও হামাইলে, তারার হিকানো হামাইলে ইকান নাপাক হই যায়, কিন্তু ইসলামে বেঠিন্তরে অতখান সম্মান দিছে। আরো দক্কা না আগে দিয়া হজ গিয়া ওয়াজিব হইল সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া ফাড় বড়র মাঝখানো আটা চলা দৌড়া, এটা হইল ওয়াজিব। এটা কিয়র লাগি করা হয়? এর পিছনে ইতিহাস কিতা? ইতিহাস হইল হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই জায়গার মধ্যে 7 চক্কর দিসলা। সফাত তাকি মারওয়াত গেছইন, মারওয়াত তাকি সাফাত আইসইন, আবার সাফাত তাকি মারওয়াত গেছইন, ওলা 7 বার আবা যাবা করছইন। ইসমাইল আলাইহিস সালামর লম্বা ঘটনা সংক্ষেপে আমি ইশারা করি। আর ইসমাইল আলাইহিস সালাম রে তৈয়া তাইন ফানি কুজানিত খালি হনে হবায় যাইতরা, হনে হবায় যাইতরা, হনে ও ফাড়ো উবাইয়া সাইতরা আমার ভুয়া আছে নি না, কোনো জঙ্গলর কোনো হিংস্র জন্তু লইয়া গেল গিয়া হ ফাড়ো উঠিয়া আবার সাইতরা ও তা করছইন 7 বার। আল্লাহর দেখিয়া অত বালা লাগছে, অত মায়া লাগছে। হ্যাঁ, এটা সারা দুনিয়ার ইমানদার হলর লাগি ফরজ করিয়া দিলেইছে। কিয়ামত পর্যন্ত যে মুসলমান হজ যাইবা, সাফা মারোয়ার মাঝখানো যদি দৌড়াইন না, আঠইন না, তে তান হজ এটা অসম্পূর্ণ থাকবো, ওয়াজিব ছাড়া করি দিই। বুঝাইছেন নি? বেঠিন তরে কতখান সম্মান ইসলামী দিছে। তে যাই হোক, আমি কোয়াত আসলাম মা বইন আমরা যে মসজিদ নিষেধ দেই, তাইন তাইন মসজিদ আইতা না, ঈদগাহ যাইতা না, জুমাত যাইতা না, কেউর লাগি? ইসলামেও তারারে ছুটি দিছে। তারার লাগিয়া এটা কোনো ফরজ নাই, এটা কোনো জরুরি নাই মসজিদে গিয়া নমাজ পড়তা। সাধারণ অবস্থায় তাইন তাইন বাড়িত নমাজ পড়িতা। কারণ অন্যদিকে টান লাগিয়া বাধ্যতামূলক করিয়া দেওয়া হইছে ফর্দা করিয়া তাখতা বেগানা পুরুষসকলের সামনে যাইতা না। গতিকে এখন মসজিদও যদি আবা যাবা করো, ইনতে তো বেঠাইন্তর লগে দেখা সাক্ষাৎ হয়ে যাইব, তারার সমাগম যাবা লাগি যাইব, তাইন তাইন মসজিদও যাইতা না, সময় লাগার বাদে বাড়িত নমাজ পড়ি দিতা। কিন্তু যুবক হল যে মুরব্বী সাহেব হল চলাফিরাত আসইন, তাইন তাইন যদি বাড়িত নমাজ পড়ইন তাহলে এটা গুনাহ। এক তো সোয়াব তাকিয়া বঞ্চিত থাকবা। তাইন বাড়িত নমাজ পড়িতরা, যে নমাজ তাইন বাড়িত পড়িতরা, ও নমাজ যদি মসজিদে গিয়া পড়ইন তে 25 গুণ বরংস 27 গুণ বেশি সোয়াব পাইবা। আন্দাজ হইতরা নি? 2 রেখাত নমাজ যদি আপনি বাড়িত পড়ইন তেও 2 রেখাতর সোয়াব, আর মসজিদে গিয়া পড়ইন যদি 27 বার পড়ার সোয়াব। 2 রেখাত নমাজ বাড়িত পড়িলা একবার যে সোয়াব পাইতরা, আপনি মসজিদে গিয়া পড়ইন যদি 25 গুণ বেশি সোয়াব পাইবা, অর্থাৎ 25 বার পড়ার সোয়াব পাইবা। 25 বার যেমন আপনি পড়িছেন, পারবানি 25 বার 2 রেখাত পড়ি 50 রেখাত পড়িতা, কঠিন হইব নানি? আর একলা যদি বাড়িত পড়ইন তেও ই সোয়াবিগু হইতাম নাই। আল্লাহ এত সুযোগ দিয়া দিছেন, জমাতো গিয়া নমাজ পড়িলে অত ফজিলত, এত সোয়াব, 27 গুণও হইতাম। আর ওই উলামায়ে কেরাম হলে কইরা এশা আর ফজর জমাতে পড়িলে 27 গুণ বেশি সোয়াব। 27 গুণ বেশি সোয়াব। আমরা আরামে গেলাম, চলাফেরা করিয়া বাতাস খাইয়া আইলাম, মানুষের লেগে দেখা সাক্ষাৎ হইল, আর এর বাদে এত সোয়াব, তাহলে আমরা একটা ছাড়িয়া বাড়িত নমাজ পড়িতাম খেনে। আর বিশেষ করি এশা আর ফজরের তো কথা আরো বেশি গুরুত্ব সহকারে নবীজি ফরমাইছেন। সব তাকি বাড়ি, সব তাকি কঠিন নমাজ মুনাফিক হলর লাগি হইল এশা আর ফজর। এশার নমাজ আর ফজরের নমাজ এটা মুনাফিক হলর লাগিয়া বড় কঠিন, বড় বাড়ি। তাহলে এখন আল্লাহ আমরা রেখিতা কইতাছে ইতরা নবীজিয়ে বলে, তোমরা যদি ইমানদার হইয়া তাহতে তোমরা এটার মধ্যে অলসতা করতায় নাই, ই নমাজের মধ্যে তোমরা ত্রুটি করতায় নাই। কারণ আমরা তো মুনাফিক নাই, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার। গতিকে আমরা এই 2 নমাজের মধ্যে অবহেলা করতাম না, কোনো ধরনের অলসতা করতাম নাই, মসজিদে গিয়া পড়িতাম। আবার এই কথা আইছে যে নবীজি কইছেন যে এই 2 নমাজ যদি কোনো মানুষে জমাতে মসজিদে গিয়া পড়িলায় পুরা রাত নমাজ পড়ার সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এশার নমাজ পড়িলে জমাতে আধা রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব, আর ফজর জমাতে পড়িলে পুরা রাত জমাতে মানে নমাজ পড়ার সওয়াব পাইব। তে পুরা রাত নমাজ পড়িয়া আমরা হারমোনি খাইতাম। এটা তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওলা বড় বড় বুজুর্গ হল আসলা, তারা তো সারা রাত নমাজ পড়ি লইতা। যেমনি এশার নমাজও যে উজু করলা ও একই উজু দিয়া ফজরের নমাজ পড়িতা। বুঝাইছিনি? ইলা তো আমরা হারতাম না। এখন আমরা সারা রাত ঘুমাইতাম, ও জমাতে নামাজ পড়িয়া গিয়া ঘুমাই দেখা আপনি
আর বাদে ফজরের নামাজ আইয়া জমাতে পড়িলেন জানিয়া আস্তা রাইত আরাম করছেন ঘুমাইছেন ফিরিস্তায় লেখিয়া তৈবা এইকে সারা রাইত নামাজ পড়িছে। সুবহানাল্লাহ, এত সুযোগ আল্লাহ আমরা রে দিছই। আর জমাতে নমাজ না পড়িলে নবীজিয়ে কতখান আমরা রে সতর্কবাণী জানাইছেন, ওখানেও আমরা জানা দরকার। এক হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে আইছে, নবীজি ফরমাইতরা, আমার তো মনে হইছিল, আমার তো ইচ্ছা হইছিল আমি কিছু যুবক হলরে কইতাম এক কাম করে বা লাকড়ি জমাইয়া আনো, আনো দরু জমাইয়া জমাও, লাকড়ি জমাইয়া আনো, আর আনিয়া আগুন লাগাও। আর এর বাদে আমি আরো একজনরে কইতাম আজান দেও রে বা, মুয়াজ্জিন রে কইতাম তুমি আজান দেও। আর আরো একজনরে কইতাম বলে নমাজের সময় হওয়ার বাদে, আজান হওয়ার বাদে তুমি নমাজ পড়াইও। আইজ আমি নমাজ পড়াইতাম পারতাম নাই, তুমি নমাজ পড়াইও। আর আমি দেখতাম আজান শুনিয়া খে মসজিদ আইছে আর খে আইছে না। যে সমস্ত মানুষ মসজিদ আইতা নাই, আমি তারার বাড়ি যাইতাম, গিয়া তারারে গরর ভিতরে থইয়া আগুন লাগাইয়া তারার গড় জ্বালাই দিতাম। সুবহানাল্লাহ, আন্দাজ ভিতরে নবীজি কইতরা অতহান গুচ্ছা তান, অতহান গুচ্ছা যে সমস্ত মানুষে বিনা উজরে মসজিদ গিয়া নামাজ পড়ইত না। শরীয়ত সম্মত উজর হইলে ভিন্ন কথা। প্রায় 20টা উজরের কথা ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে লেখা আছে যে এই 20টা উজর যদি কেউর থাকে তে জমাতো না গেলে গুনাহগার হইতো নাই, তার কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তা উজর থাকে না, যেমন বেমার হয়ে গেছে, অচল হয়ে গেছে, যাইতে পারেন না মসজিদতে, কিতা করতো? হে যদি যুবক অবস্থায় মসজিদ যাবার অভ্যাস তার থাকে, তে বেমার হইয়া যদি আহটে তে তার সোয়াবও বন্ধ হইতো নাই, তার সোয়াব আল্লাহ লিখিতে থাকবা। বলে সারা জীবন মসজিদ গেছে, এখন পারেন না, আমি আটটাই লাইছি বেমার দিয়া, অচল হয়ে গেছে, মসজিদও যাইতে পারেন না, আন্দা হয়ে গেছে, কিবা অচল হয়ে গেছে, তে এখন মসজিদও গিয়া নামাজ পড়তে পারেন না, ফিরিস্তারে আল্লাহ কইবা লেখরে বা তার সোয়াব আগে জেলা লেখিতে ওলা লেখ। কিন্তু ইটা উজর ছাড়া যদি আপনি মসজিদে যাও না, তে নবীজি কতখান গুচ্ছা খতরা দেখুকা। সামান্য উম্মতর কষ্ট হইলে নবীজি এটা সহ্য করতা না, তাই চিন্তিত হয়ে যেতা, দুঃখিত হয়ে যেতা, নবীজির দুঃখ লাগতো, তাই সহ্য করতে পারতা না উম্মতর কষ্ট দেখলে। হও নবীজিয়ে কিতা হইতরা যারা জমাতো যায় না, আজান হুনিয়াও যারা জমাতো গেল না, এরার উপরে আমার অতহান গুচ্ছা, এরার উপরে আমি অতহান দুঃখিত যে আমার তো মনে হইছিল যাইতাম এরার বাড়িত আজান দেবাইয়া ইমাম রে, আরো একজন ইমাম রে নামাজ পড়াইবার কথা হইয়া যাইতাম, যুবক হলরে কইতাম যে লাগাও আগুন, লাকড়ি জমাইয়া আগুন লাগাও। যেটা মানুষ বিনা উজরে মসজিদ আইসুন না, এরার গড় জ্বালাই দিতাম। খালি গড় নাই, গড়র ভিতরে তারারে থইয়া আগুন লাগাইয়া গড়ে আর মানুষে জ্বালাইয়া একবারে বর্ষ করে দিতাম। এর বাদে নবীজিও কথা আমরা রে জানাইতরা যে তান অতহান গুচ্ছা, অতহান গুচ্ছা। নবীজি কিন্তু ইরা করছইন না কিয়র লাগি? কারণ গড় জ্বালাইলে কোনো খালি বেনমাজি জ্বলিবানি, লোকে তো বেটি মানুষও জ্বলবা নানি, তারার তো মসজিদও আবার নাই, তারার তো ছুটি আছে, তারা তো দোষী নাই। মসজিদও না আইলেও তারা দোষী নাই, আর মসজিদও তো তারার আবার নাইও। এখন গড় জ্বালাইলে বেটাই জ্বলিবা, বেটি জ্বলিবা, বিনা দোষে তারা জ্বলি যাইবা। ছোট ছোট বাচ্চাইন যেটা আসইন, নাবালিক বাচ্চাইন, অবুজ শিশু সকল যেটা আসইন, ইতার উপরে তো নমাজও গড় নাই, ইগুন বেগুনা নানি, গড় জ্বালাইলে তো হিগুনও জ্বলি যাইবা। ও নবীজিয়ে বাদ দিছইন, গড় জ্বালাইছেন না, অতখান গুচ্ছা নবীজি। এখন আমরা বুঝতাম না নি এটা যে আল্লাহ রসুলের অতহান গুচ্ছা। আজান হইয়া কোনো মানুষ মসজিদ না গেলে, গতিকে আমরা একদিনও মসজিদ যাওয়া বাদ দিতাম না। প্রত্যেকে আমরা মসজিদ গিয়া জমাতে নামাজ পড়িতাম। সাহেব হল, বুজুর্গ হল, এইভাবে আমরা প্রত্যেকে মসজিদ গিয়া নমাজ পড়ি। যদিতে মসজিদ বানানিটা ও খামো লাগবে। মসজিদ বানাইবার মূল তো উদ্দেশ্য হইল খান,
ওটার নাম হইল আসলে মসজিদ বানানি, মসজিদ আবাদ করা। সেক্রেটারি সাহেব আপনারা সামনে কোরআন শরীফের আয়াত পড়িছেন, ইমানদার হলে মসজিদ বানাই। আর মসজিদ বানানি খালি গড় বানানির নাম নাই, মসজিদর খুরাক দেওয়া হইল আসল মসজিদ বানানি। মসজিদও গিয়া আমরা জমাতে নামাজ পড়িতাম, এবাদত করতাম, তিলাওয়াত করতাম, এতেকাফ করতাম রোজা মাস আইলে। এমনিও আমরা মসজিদও হামাইতে এতেকাফর নিয়ত করিয়া হামাইতাম। যখন গিয়া মসজিদও হামাই এতেকাফর নিয়ত মনে মনে আমি যদিও এখন আনি বলে আমি যত সময় মসজিদও তাকমু আল্লাহর বাস্তে এতেকাফর মধ্যে তাকমু, আমি যবার হামাইমু ওবার এতেকাফর সওয়াব পাইমু। এই মসজিদ বানানির আসল উদ্দেশ্য হলো মসজিদ আবাদ করার। এবাদত দিয়া মসজিদে আবাদ করতাম, সুন্দর খারিয়া খালি মসজিদ বানাইয়া তৈ দিলে হইতো নাই, নমাজ দিয়া এবাদত দিয়া আমরা আদায় করতাম, আমরাও যাইতাম। আমরা গেলে আমরা সন্তান হল যেটা আসইল হতাও যাইবা। আর ভবিষ্যতে আমরা দুনিয়ার থাকতাম না, তারা মসজিদে গিয়া নমাজ পড়িবা। যেটা মানুষ যাইতরা না তারারে বুঝাইয়া আমরা মসজিদ আনার চেষ্টা করতাম। ওটা হইল মসজিদর মূল খোরাক। মসজিদ তো হইল আমরার মূল জায়গা। আমরা আল্লাহর হুকুম পালন করার সবথেকে বড় হুকুম নমাজ পালন করার জায়গা হইল মসজিদ, আর 2 নম্বর হইল মাদ্রাসা। আমরার মূল জায়গা হইল দুইটা। আমরা মসজিদও গিয়া এবাদত করতাম, কিন্তু এবাদত হিকিবার জায়গা হইল মাদ্রাসা। যদি আমরা তোরা গভীরভাবে চিন্তা করিতে দেখমু, মাদ্রাসার গুরুত্ব মসজিদটা কি কম নাই, বরংস আরো বেশ হয়ে যেতে পারে। কিয়র লাগি? কারণ মসজিদে এবাদত করা হয়, আর সারা এবাদত হিকানি হয় মাদ্রাসা। মসজিদ ইমাম সাহেব এই মাদ্রাসার থেকে ভরিয়া আইন, ইমাম হইয়া আইন নানি। এই যদি কোরআন শরীফ পড়া জানুন না, তে নমাজ পড়াইতে পারবানি, জুমা পড়াইতে পারবানি, হরুতা পড়াইতে পারবানি, ফারতা নাই। গতিকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, আপনারা জেলা মসজিদ সুন্দর করছেন, দারো মাদ্রাসা এখানো আপনারা আজ প্রায় 33 বছর হয়ে যার আমি খবর পাইছি। আমিও 2বার আইছি, আর আজকে খবর পাইছি 93 ইংরেজিত মাদ্রাসা বলছি। এই হিসাবে আজ প্রায় 33 বছরের উপরে হয়ে গেছে। ইনো বড় সুনামর সহিত মাদ্রাসা এখন পরিচালনা করিয়া যাইতরা, এটা বহুত খুশির কথা। আর মাদ্রাসাও আলহামদুলিল্লাহ এত বড় নাই, ইনোর ছাত্র সংখ্যা 51 জন আমি খবর পাইছি। তে মাদ্রাসা ছাত্র তো কমইন বাড়ই, কোনো সময় বেশি হইন, কোনো সময় কম হইন। আমি আরো একটা অনুরোধ করবো আপনারারে, আপনার অঞ্চলর সন্তান হল ইটারে মাদ্রাসাত ভর্তি করবা। নিজর দারো মাদ্রাসা আছে, এরারে হাফিজ বানাইবা। আপনারা ইচ্ছা থাকে যদি জেনারেল পড়াইবা বাদে আপনার ইগে 2-3 বছরে 4 বছরে হাফিজানা ফাঁস করি লইব। হাফিজানা ফাঁস করলে কোনো লস নাই, লাভ ছাড়া। আপনার ইগুর ইনশাআল্লাহ ইমানও তাজা হইব, আমলও ঠিক থাকবো। আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেইনও ভালো হইব। কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে, কোরআন শরীফ হিফজ করার কারণে তার স্মরণ শক্তি বাড়িব। গতিকে ক্ষতি নাই। নিজর তারও মাদ্রাসা আছে, আপনার সন্তান হল মাদ্রাসাত ভর্তি করবা। এরা ফড়িয়া যদি চাইন আপনি জেনারেল শিক্ষিত বানাইতা, তেও বাদে বানাইবা, আপনার খামো লাগবো পড়ানিক নাই। আপনার সন্তানিটা সুশিক্ষিত হইব, কুশিক্ষিত হইতো নাই। খালি শিক্ষা হইলে হইতো নাই, তো শিক্ষা হইলে হইতো নাই। অনেক শিক্ষিত হল বানাইয়া মা বাপে খান্দইন বাদে, খান্দইন নানি সমাজ হইলে মানুষ নাইনি। ফুয়া পড়াইছেন কত টাকা খরচ করিয়া, কত পরিশ্রম করিয়া, কত কষ্ট করিয়া, আর এখন মা বাপে খালি লম্বা লম্বা শ্বাস ফালাইতিরা, হায় রে হায়, কিয়র লাগি পড়াইলাম, কিয়র লাগি অত পরিশ্রম করলাম, এত খরচ করলাম, কিয়র লাগি এত খাটনি, কিয়র লাগি খাটিলাম। এটা কার খান্দিত্রা বেদান মানুষে, কিয়র লাগি? আপনার সন্তান এগু সুশিক্ষিত হয়েছে, এগু কুশিক্ষিত হয়েছে। ইকে তারও ভবিষ্যৎ বরবাদ করে, মা বাবরেও দুনিয়ার মধ্যে আরাম দেন না। গতিকে আপনার সন্তান খালি শিক্ষিত হইলে হইতো না, সুশিক্ষিত হইতে লাগবে। আর সুশিক্ষিত সন্তান হইলে কোনোদিন মা বাপরে ছাড়িতে পারতো না।
মা বাপর সম্মান সর্বদা হে করিয়া যাইব, মা বাপর হক কতখানি কান বুঝব, এই বুঝিটা খেয়ে দিব মাদ্রাসায় দিব, অন্য কোনো প্রতিষ্ঠানে এই বুঝ দিতে পারত নাই, কোনো প্রতিষ্ঠানে পারত নাই দিতে। এই বুঝিটা দিব আপনার ইসলামী শিক্ষায়, মসজিদ পড়াইবা, মাদ্রাসাত পড়াইবা, ও শিক্ষার মধ্যে এই জ্ঞান হে পাইব, এই শিক্ষা পাইব। বলে মা বাপ ছাড়ি দিলে কোনো কিচ্ছু খামাইত নাই, দুনিয়া তো শান্তি নাই, আরাম নাই, ভবিষ্যতে আরাম পাইতা নাই। আজ আপনি মা বাপরে সেতারায় খাইল, আপনার সন্তানে আপনারে সেতাইবা। আইজ আপনি মা বাবারে কষ্ট দেরায় খাইল, আপনার ফুয়া বুড়িনতে আপনারে কষ্ট দিবা। মুরাদাবাদ, শাহী মুরাদাবাদর শেখ, প্রাক্তন শেখুল হাদিস মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা একটা, তাই হইতরা আমার পরিচিত সম্পর্কিত এক মানুষ, তার ফুয়ায় তার উপরে জুলুম অত্যাচার করে, মারিয়া টানি টানি বাড়িতেই বার হইলেইছে, কিন্তু মানুষে কোন জাত শব্দ করেন না, মুখ বন্ধ। ফুয়ারে খর না বলে আমারে মারিস না রে বা গালিয়ারও না বলে, নালায়েক আমি তোরে ফালিলাম খাবাইলাম, আমারে মার দেনি, আমারে গালিয়ারে নি, খুনতা মাতের না বাপে। টানি টানি লইয়া গেছে বাপরে, মারি মারি টানি টানি বাড়ির বারে লইয়া গেছে। গিয়া অন আবর্জনা ফালাইবার একটা গাত আসলো, গাতটা ফাঁস দিয়া লইয়া যার গিয়া, ও হবে বাপে মুখ খুলিয়া খর, বাবারে ওইছে আর বাদ দে, আমি আমার বাপরে অতখান আনছিলাম, তুমি বেশ লইয়া যারে গিয়া, এর আগ পর্যন্ত মাতিছে না, বুঝ পাইছে আমি যেখানে খসলাম ওরাইন ফাইয়ার মাতিয়া লাভ নাই, এখানে আমার বাটো, আমি আমার বাপর লগে খসলাম যেখানে নখনান ফাইয়ার, এখন তুই না মারে তো আরো বেশ লইয়া যারে গিয়া। গতিকে দেখো ইটা মানে ও কথা, এটা তো শিক্ষার ঘটনা, কিন্তু কথাও না। আপনি আপনার মা বাবার লগে বাদ ব্যবহার করেন, যদি আপনার সন্তানে আপনার লগে বাদ ব্যবহার করব, আর আপনার সন্তানে আপনার লগে যদি সাইন বালা ব্যবহার করত, আপনার সন্তানের দ্বারা যদি অঞ্চলের মানুষ উপকৃত হইতে চাইন, আপনি নিজেও যদি তার দ্বারা উপকৃত হইতে চাইন, তে আপনার সন্তানকে সুশিক্ষিত বানাইবা। আর সুশিক্ষিত বানানির আর কোনো উপায় নাই, একমাত্র উপায় হইল তার ইসলামী শিক্ষা দিতা। ইসলামী শিক্ষা ছাড়া দুনিয়ার কোন শিক্ষার মধ্যে এই গ্যারান্টি নেই। চ্যালেঞ্জ। আজ দেখো বড় বড় শিক্ষিত দুনিয়ায় যেটা, যত বড় শিক্ষিত অত বড় ডাকাইত, এত বড় সন্ত্রাসবাদী। আমেরিকার থেকে বড় কোনো সন্ত্রাসবাদী আসেনি পৃথিবীর মধ্যে, আসেনি। শিক্ষার কোনো অভাব আসেনি, প্রযুক্তির কোনো অভাব আসেনি, সায়েন্সের কোনো অভাব আসেনি, হয়ে গেল শিক্ষা। পশুর তাকে আরো বত্তর হইছে, শুয়োর আর কুকুর হইলেও শুয়োর আর কুকুরের মানহানি, এত বত্তর শিক্ষার বাদেও কেউ লাগে। ইসলামী শিক্ষা নাই, মানবতার শিক্ষা ইসলামী দিছে। মানুষের হক, কোন মানুষের উপরে অন্যায় ভাবে অত্যাচার করা নাই, কোন নিরীহ মানুষের কষ্ট দেবা নাই, জুলুম অত্যাচার সব কিছু ইসলামে নিষেধ করছে। যে কোনো ধর্মের মানুষ হোক না কেনে, যে কোনো মানুষ হোক না কেনে, তার উপরে অন্যায় অত্যাচার করার ইসলামে কোনো অনুমতি দিছে না। সব মানুষের লগে সৎ ব্যবহার করার ইসলামে শিক্ষা দিছে। আর বিশেষ করে মা বাবার সম্মান করার কঠোর নির্দেশ ইসলামে দিছে। আল্লাহর ইবাদতর বাদে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা। গতিকে ভাই অকল সাহেব অকল ইসলামী শিক্ষা দিবা, মাদ্রাসা ইকান আপনারা বানাইছেন আলহামদুলিল্লাহ, খুশির কথা। কোরআন শরীফের মাদ্রাসা ইকান বুঝবা, কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কাছে সবটাকে সম্মানী জিনিস হইল কোরআন শরীফ। কোরআন শরীফ কোন অঞ্চল যদি পড়ানি হয়, ইনো আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। গতিকে আপনারা মসজিদও সুন্দর করুকা, আর মসজিদের খুরাক দাতা হইল মাদ্রাসা, মাদ্রাসার দিকেও খেয়াল করুকা। মাদ্রাসা এখানেও আরো উন্নত আদর্শ এক মাদ্রাসা জেলা বানানি যায়, ওলা চেষ্টা করবা, খেয়াল করবা,
যে তা ছাত্র অকল আইবা অন্য জায়গার তাকিয়া ইতারেও খাওয়া ফিয়ার টাকার ব্যবস্থা করিয়া দিবা, টাকা পয়সা দিবা, মেসা বকল আসইন, আরো মাদ্রাসার খরচ উরস আছে। তা চেষ্টা করলে 6-7 লাখ 10 লাখ টাকা ইটা তো আর একেবারে সাধারণ টাকা। আপনার আর আমি দৃষ্টি আকর্ষণ করি আর মাদ্রাসার দিকেও আপনারা পুরা খেয়াল রাখবা, যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আপনারা করিয়া যাইবা। ওটাও হইল আমরার মূল সম্পদ। মাদ্রাসা না থাকলে মসজিদ শেষ, মসজিদর গড় তাকিয়ে কোনো হামা লাগতো নাই, নমাজই থাকতা নাই, ইমাম নাই, কে নমাজ পড়াইতো? হ্যাঁ, নমাজ জানি না আর নমাজ পড়া আসেনি। মসজিদ ইকানোর আদব আছে, আমরা জানা থাকবো নি? মাদ্রাসা না হইলে মসজিদর আদব কিতা আমরা জানবো নি? কোন অবস্থায় মসজিদ হামানি যায় না এটা কইতাম পারবো নি? মসজিদ হামাইয়া দুনিয়ার কথাবার্তা করতে পারে না এটা জানবো নি? মাদ্রাসা না থাকলে মসজিদ ইকান হইল আল্লাহর গড়, ইকান আমরা জানবো নি? মাদ্রাসা না হইলে জানতাম না। গতিকে মাদ্রাসা মসজিদর খুরাক দেয়, মাদ্রাসাও আমরা খুব বেশি, মসজিদও আমরা খুব বেশি জরুরি, কিন্তু মাদ্রাসাও বহুত জরুরি। আর আলহামদুলিল্লাহ এই অঞ্চল মসজিদও আছে, মাদ্রাসাও আছে, ঈদগাঁও আছে। এটা বহুত বড় বালা সৌভাগ্যর কথা, খুশির কথা। সাহেব হল, বুজুর্গ হল, আমি আমার কথারে বেশ লম্বা করতাম না, আমি আগেও কইছিলাম, সংক্ষেপে মাতিতাম, সময়ও শেষ হয়ে গেছে। আমি দোয়া করে লইতাম, নির্দিষ্ট সময় বোধহয় হয়ে গেছে। আমি আয়াত পড়িছিলাম, আয়াতর এখন তর্জমা আর তফসিরের দিকে যাইতাম পারতাম না। সারাংশ কইলে আর আয়াতর মধ্যে আল্লাহ তাআলা আমরা রেখিতা হইতা সারাংশ এখানে সংক্ষেপে কইলে আর আমি আগেও কইছি, সবথেকে বড় আমরার সম্পদ কি হইল? ইমান। আমরা ইমান লইয়া মরতাম সবে আশা করিয়া বইছি, এখন ইমান লইয়া মরতে হইলে আমরা কিতা করা লাগবে? ও আল্লাহ আমরা রে হইত্রা, যদি তোমরা মনে প্রাণে মুখে বুকে যদি কলিমা পড়ো আর আল্লাহরে রব বলিয়া স্বীকার করো যে আমারে পালনেওয়ালা, আমারে সৃষ্টি করনেওয়ালা, আমারে বাঁচানেওয়ালা, খাবানেওয়ালা, মারনেওয়ালা একমাত্র হইলা আল্লাহ, আল্লাহ তাআলা। আর আল্লাহর প্রত্যেকটা কথা যদি তুমি তাই সাধ্য অনুযায়ী মানিয়া যাও আর প্রত্যেকটা নিষেধ তাকিয়া নিজের শক্তি অনুযায়ী বাঁচিয়া থাকো, ও আল্লাহ সাহায্য করবা। ইমান লইয়া তুমি তাই মরতায় পারবাই। শয়তানে আক্রমণ করলেও আল্লাহর ফিরিস্তা রাজি লইয়া তোমার তান্ডে সাহায্য করি লইবা, কলিমা পড়িয়া মরতায় পারবাই। গতিকে আমি কইছিলাম, 1 নম্বরে আমরা কিতা করতাম? কলিমা, আমরা রে ইমান আল্লাহ দান করছইন, এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কথা মানিয়ে আমরা চলতাম, আল্লাহর নিষেধ আর গুনার খাম তাকে আমরা বাঁচিয়া থাকতাম, দোয়াও লগে লগে করতাম। একটা দোয়াও আল্লাহ আমরা শিখাইয়া দিছেন, বড় মূল্যবান দোয়া। দোয়া কিতা? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সংক্ষেপে খালি তরজমা কুড়িলক্ষ দুয়ার বড় মূল্যবান দোয়া। হে আমাদের প্রভু, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আপনি আমরা রে হেদায়ত দিছো, ইমান দিছো, ইমান দান করছো, অত বড় নিয়ামত দেওয়ার বাদে আপনি আমরার দিল রে থেড়া বানাইও না, আমরার দিলটা কি ইমান খান্তা বার করিয়া নিও না রে বা। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, আপনার বিশেষ রহমত আমরারে দান করো, মওত পর্যন্ত আমরার ঈমানের উপরে টিকাইয়া রাখো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনিও সব তাকি বড় দাতা, সব কিছু দান করনেওয়ালা। দেখছেন কত মূল্যবান দোয়া। আমরা নমাজের বাদে অন্য সময়ও এই দোয়া করতাম। 5 ওয়াক্তের নমাজের বাদে দোয়া কবুল হওয়ার সময় বিশেষ করে এই দোয়া করতাম। নিজের সন্তান হলর লাগি দোয়া করতাম, আর স্বামী স্ত্রীওয়ালা একে অন্যর লাগি দোয়া করতাম। যারার শাদী হয়ে গেছে এরাও করতাম, যারা রইছে না হেরাও করতাম। ওইছে না আল্লাহ ব্যবস্থা করে দিতা,
ওই গেছে নিজের মন মতো হইছে না, আল্লাহ মন মতো বানাইয়া দিতা। সন্তান নাই, আল্লাহ সন্তান দিতা। শয়তান আশ্রয় নিতা, কথা মানুন না, বেডঙ্গা হয়ে গেছে, তারে আল্লাহ বালা বানাইয়া দিতা। ও সারার দোয়া হইল একটা কিতা, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা করতাম। তো যাই হোক, কিতা লেখছেন আমি তো পুরা আন্দাজ হইতাম না, এসব কি দেখতাম না। মসজিদের উপর তলার খাজ হইতো গিয়া 10 লক্ষ টাকা লাগে। ওহো, আচ্ছা, তে তো মসজিদ আবো অনেক অসম্পূর্ণ রয়েছে। উপরের তলার খাজ আরম্ভ হইতো 10 লক্ষ টাকা লাগে। গতিকে এটা তো আপনার আর বহুত বালা সৌভাগ্যর কথা। 10 লক্ষ টাকা ইসরায়েল কুল লাগি খুব কিচ্ছু নাই। এটা হয়ে গেছে কি ঢালাই হইতো, সারা কাম হয়ে গেছে, খালি ডালাই হইতো। আপনারা তোলা সাহস করুক কা, আলহামদুলিল্লাহ। অত বড় অত সুন্দর মসজিদ বানাইতে পারছেন, আরো তোলা সাহস করলে মসজিদর ডালাই হয়ে যাব গিয়া। একটা আংশিক ভাবে মানবকা সন্ধ্যা দেউকা মসজিদ আল্লাহ পাকে আপনারে বেহেশতর মধ্যে ঘর বানাইয়া দিবা। সুবহানাল্লাহ।